দরকার নেই, বন্ধ করে যাও। يا رب يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. दिल की हिम्मत कल्ब की तक़वियत के लिए चंद उमूर बतलाए जाते हैं, उनको इख्तियार करें। कुरान शरीफ, हादीस एवं बुजुर्गाने दीनेर কথাবার্তা, মালফুজাত এগুলোর উপরে চিন্তা ভাবনা করলে যে জিনিসটা সবচেয়ে আহাম, সবচেয়ে প্রয়োজন, জরুরি মনে হয়, সেটা একটাই, আজকাল তাফসীরেও বলছি, তরকে মাআসি, গুনাহ বর্জন করা। যতক্ষণ পর্যন্ত গুনাহ বর্জন হবে না, আমালে সালেহার দ্বারা পুরোপুরি লাভ হাসিল হবে না। নেক আমলের প্রতি মানুষের আগ্রহ আছে, এমনকি যারা
খুসুসি ভাবে যেমন আমরা বসছি, আমাদের ইচ্ছা, আমাদের নফসের ইসলাহ কারে তো এই শব্দটাই বোঝায় শব্দ। ইসলাম মানে সাফ করা, ঠিক করা, বেঠিকরে ঠিক করা, ফাসাদরে ইসলাহ করা। তাজকিয়া অর্থ কি? সাফ করা। আরবিতে তাজকিয়া সাফ করা অর্থ। তাসাব্বুফ সাধনা, এটার মকসদ হইল সাফ করা, দিল সাফ করা। তাজকিয়া দিল সাফ করা, তাসাউফ দিল সাফ করা, ইসলাম দিল সাফ করা। আগে খেয়াল করি, ইসলাম মধ্যে আমরা যে বলি যে নেক আমল কর, এটা তো এসলা শব্দ বোঝায়, কোয়া শব্দ বোঝায় না। দিল সাফ করার হল সংশোধনের অর্থ, ভুল আছে ঠিক করা। দিল সাফ করা, চোখে ভুল করে, চোখ তো কিছু ক্ষমতা নেই, চোখের কোনো ক্ষমতা নেই, কালকে আত্মা না থাকলে নাই। চোখে যা কিছু করে দিলের অর্ডারে করে, দিলের তাবে হইয়া করে। দিলে যা চায় চোখে তা করে, দিলে যা চায় জবানে তা বলে, দিলে যা চায় পায়ে হাইটে ওদিকে যায়, দিলে যা চায় ওটা ধরে। মূল জিনিস হল দিল। দিলকে তাজকিয়া করার জন্য দিল সাফ করা, তার মানে আবর্জিত গুনাহ যে দিলে আছে এটা সাফ করা। দেখা যায় আমার ধ্যানে ওই দিন খুব আসছে। কালকে যে চিটাগাং গেছিলাম, ওখানে কিছু কথা বলছি, তখন আমার এই যা ওলামা একরাম ছিলেন তারা খুব মাজুজ। আলিফ লাম মিমের কথা আজকে বলবো না, সময় নেই। যালিকাল কিতাব একটা কথা, লা রাইবা ফি দুইটা কথা, হুদাল লিল মুত্তাকিন এই তিনটা কথা বলবো একদম বইলা। যালিকাল কিতাব এটা মহান কিতাব, এর অর্থ হইল কুল্লু আমরিন খাবরিন ইয়াতাযাম্মানুল আমাল। যে মহান কিতাব, এর অর্থ হইল এই কিতাব তুমি গ্রহণ করো, কিতাবের করণীয় কাজগুলো গ্রহণ করো, বর্জনীয় কাজগুলো গ্রহণ করো। লা রাইবা ফি এই জন্য মহান যে এটার মধ্যে কোনো রায়েব নাই, সন্দেহ নাই, শোভা নেই। যে এই কিতাব গ্রহণ করবে, করণীয় করবে, বর্জনীয় বর্জন করবে, তার জীবনও লা রাইবা ফি নিখুঁত হয়ে যাবে। তাহলে দেখা যাইতেছে মহত্ব এর মধ্যে আগে বলছে ফি হি হুদা, এটা বলেন আগে নফি করছে। মহান হইতে হইলে তোমার মধ্যে যে জারায়েম আছে, পাপ আছে, গুনাহ আছে, এদিক থেকে তোমার দিল সাফ করতে হবে। হুদাল লিল মুত্তাকিন এটার একটা অর্থ হইল যারা গুনাহ ছাড়ে তাদের জন্য এটা দেয়। গুনাহ ছাড়ার কথা কোরআন শরীফের মধ্যে দেখা যায় যে আসল দেখা যাইতেছে মানুষের ইসলাম আসল হইল গুনাহ ছাড়া। গুনাহ না ছেড়ে
যে আমি নেক আমল করি, এটার দ্বারা পুরাপুরি ফায়দা হবে না। ফায়দা মোটেই হবে না এটা তো বলি না, ফায়দা পুরাপুরি হবে না। আর তাসকিয়া এবং আমরা যে বসি, আমাদের মকসুদ হইল যে আমার দিলের পুরাপুরি ফায়দা হয়ে যায়, দিলটা পুরাপুরি সাফ হয়ে যায়, দিলের মধ্যে পুরা আল্লাহ এসে যায়, গায়রুল্লাহর জায়গা দিলের মধ্যে নেই। এইটার জন্য তাসকিয়া। তা না হলে আমাদের বসার প্রয়োজন নেই। কারণ কোরআনে দেখা যায় মানুষের যারা মোমেন্ট তাদের আলাল আকাল কমপক্ষে 3টা স্তর। প্রথম স্তর যারা কালিমা বয়ে মুসলমান হয়ে গেছে, এদের আকীদা সহি আছে, তাদের আকীদা গলত নাই। এটা হলো 1 নম্বর স্তর, নিচের স্তর, 3rd ক্লাস যদি বলা বোঝানো। এটুক হইলে সে সুন্নি মুসলমান, তার আকীদা সহি, সে মুসলিম সুন্নি হয়ে গেল। এটা আলাল আকাল, সে মুসলমান, সে সুন্নি হয়ে গেছে, তার আকীদার মধ্যে কোনো গলতি নেই। এটা একটা, এটা তো সহজে মানুষে হাসিল করে। এর আর একটা উপরের স্তর হইল মুতাওয়াসসিতা, মধ্যম। ফামিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত ওয়া মিনহুম যালিকুম মিনাস-সিরিন। তো আরেক দল হইল মুতাওয়াসসিত। মুতাওয়াসসিতের অর্থ হইল সে তার গুনার দিকে ময়লান হয়, গুনাহ মাঝে মাঝে হয়ে যায়, আকীদা সহি এবং সে মুজাহাদা করে গুনার থেকে বেঁচে যায়। এগুলো মধ্যম। আর আরেকটা হইল সে মুজাহাদা করতে 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 ফানাফিল্লা হয়ে যায়। কিন্তু সবচেয়ে আলা তরিকা। একজন সালেকের কর্তব্য কি? শুধু আকীদা সহির জন্য আসছে? তার আকীদার ত্রুটি থাকলে এটা ঠিক করবে, এরপরে আরো উপরে যাবে, এরপরে মুস্তাবাহাত তরফ করে দিবে। এটা হল মধ্যম, যে আমলটা করা না করা বোঝা যায় না, মন্দ হবে না ভালো হবে, তো ছেড়ে দেওয়া। মন্দের সম্ভাবনা যেহেতু আছে, ছেড়ে দেওয়া। ভালোরও সম্ভাবনা, মন্দেরও সম্ভাবনা, ছেড়ে দেওয়া। এটা হল 2 নম্বর স্তর। 3 নম্বর হইল সে গুনাহ ছেড়ে দিচ্ছে, এটা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। এই স্তরে উন্নতির জন্য আমাদের চেষ্টা, আল্লাহ আমাদের তৌফিক। এর জন্য দেখা যায় ইসলাম মধ্যে আসল হইতেছে গুনাহ তরক করে দেওয়া। যত গুনাহ তরক করে সে আল্লাহ প্রিয়। ভালো আমলের ভিত্তিতে মনে হইতেছে যে আল্লাহ রহম জান, যদি তর্কে মাসি না করে ফায়দা নাই, এটা আমি বলি না। কিন্তু সে ফানাফিল্লার মকাম, আলা মকাম, আল্লাহর খাস প্রিয় হয়ে যাওয়ার মকাম, এটা পাওয়া সম্ভব। তাসাউফ সাধনার মকসুদ হইল ইন্তেহা, আল্লাহর খাস মাহবুব হয়ে যাবে, আল্লাহর খাস প্রিয় হয়ে যাবে, সে আল্লাহর হয়ে যাব, আল্লাহ তার হয়ে যাবে।
এটা মকসুদ আমাদের ইসলাহি মেহনতের মুজাহিদের মকসুদ। আর এটা গুনাহ তরক না করলে হবে না। এই জন্য দেখা যায় ইসলাম এবং তাজকিয়া তাসাউফ সাধনার মূল জিনিস দাঁড়ায় গেছে তর্কে মাস। আমাদের তাওয়াজ্জু এদিকে যায় না, আমাদের তাওয়াজ্জু বেশির বেশি যায় নেক আমল করব, তাহাজ্জুদ করব, ওজিফা আদায় করব, তিলাওয়াত করব, জরুরি পানি শুকনা জমির জন্য। গুনার কারণে যে কষ্ট আসে করলেন, গুনার কারণে যে দিল পাষণ্ড হয়ে যায়, দিল জমিনের মতো শক্ত হয়ে যায়, এই গুনার কারণে শক্ত হয়ে যায়। গুনাহ আসরাত দূর করতে হবে। যে দিলের মধ্যে আল্লাহ ঢুকবে সেখানে তো গুনাহ থাকতে পারে। গুনাহ হইলে তো সেখানে দুধ যাবে না, মারফত যাবে না। বহুত কঠিন, খুব কঠিন জিনিস। নেকি তো করি, নেকি করার দিকে মন যায়, তর্কে মাসির দিকে দেখা যায় আমাদের মন যায় না। আমি যদি আজকে বলে দিই 1 মাস আপনারা তাহাজ্জুদ করবেন, দেখা যাবে পড়ছে। কিন্তু যদি বলি 1 মাস কোনো গুনাহ যেন হয় না, চোখের গুনাহ যেন হয় না, কানের গুনাহ যেন হয় না, জবানের গুনাহ যেন হয় না, তো পাহাড় তুললে মনে হয় গুনাহ। কিন্তু এটা সারা আসলেই কঠিন, আসলে এটা সহজ এইভাবেই হয় যে গুনাহমুক্ত আল্লাহওয়ালার সাথে হাতে জোরে পা হয়ে যায়। কোন আল্লাহওয়ালার হাতে জোরে পা হয়ে যায়, খুব সহজ, নাহলে খুব কঠিন। নফসের কাবু করা নিজের জন্য সম্ভব না, খুব কঠিন কাজ। তবে সহজ যে কারো হাতে ধরতে হবে। সে যদি ডাক্তার ভালো হয়, আমাদের চিশতিয়া তরিকা, এই জন্য বারবার আমি শোনাই যে ভাই আসল জিনিস তর্কে মাআসি, খাতা বানানো দরকার, খাতা বানানো দরকার। পুকুরে পড়ে যায়, নদীতে পড়ে যায়, তার বাঁচার কোনো কায়দা নেই। তবে যে সাঁতার জানে অথবা নৌকার উপরে বসে গেছে, ওর হাতে ধরে ফেললে সে বেঁচে গেল। নাইলে বাঁচার কোনো কায়দা নেই। এই কোন মুরব্বীর সাথে আল্লাহর সাথে থাকার সাথে সাথে সবচেয়ে আহমিয়ত দিতে হবে তর্কে মাস, খাতা বানানো উচিত। খাতার মধ্যে নিজে লেখা উচিত যে আমার কবিরা গুনাহ কয়টা হয়, কবিরা গুনাহ কি, এটা কিতাবে লেখা আছে, ছাপা আছে, দাওয়াতুল হকের অফিসে আছে। এইটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমার মধ্যে কি কি আছে, এই যে দাগ দিয়ে লেখা, এবং একটা ধরলাম এইটা ছাড়তে হবে, এটাই মুজাহাদা। 1000 ওয়াজিফার চাইতে এই যে এটা ছেড়ে দেওয়ার জন্য মুজাহাদা। মনে চায় গুনাহ করতে, আমি করব না, মনে চায় গুনাহ করতে, আমি করব না।
শেখ ইয়াকুব কারখি রহমতুল্লাহ আলাইহি দেখেন, আমার একবার হঠাৎ মনে আসলো যে কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া দরকার। তখন আমি গেলাম শেখ শাহাবুদ্দিন সহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, বসলাম। মেহমান আছে, ওনার লাগে মেহমানের লাগে খানা আনছে, তো আমারও খানা খেতে বললেন। তখন তিনি একটা কথা বললেন, তিনি বললেন যে খানা খাও। এটা তো ঠিকই করছি, আর তো শব্দ বাড়ায়, খানা খাও। যে দিলে গুনাহ আছে, রোজা, যে দিলের মধ্যে গুনাহ আছে, এই গুনাহ লইয়া রোজা রাখাছে, খানা খাওয়া ভালো। যে দিলের মধ্যে গুনাহ আছে, এই গুনাহ নিয়ে রোজা রাখাছে, খানা ভালো। তাবিরটাই তাকওয়ার তো গুনাহতে বাঁচা, রোজাও রাখতেছে, গুনাও করতেছে, রোজা ভেঙে গেল, খানা খাও। উনি বলেন, আমার জীবনটা গেল, আমি গুনাহ ছাড়তে পারলাম না। ওই দিন উনি এই যে কথা কইলেন, খানা খাও, গুনাহ ছেড়ে দাও, ওই দিন থেকে আমার গুনাহ শেষ হয়েছে। এরপরে উনি নিজেই বলছেন যে আমি একা একা অনেক মুজাহাদা করতে আমি পারি না, কিন্তু শেখের হাতে যেদিন ধরলাম, ওই একটা কথা কইছে, আমার দিলের তেজন সব বেরিয়ে। আমাদের একটা খাতা বানানো উচিত এবং জানানো উচিত যে হুজুর আমি এই একটা গুনাহ ছাড়ার জন্য মুজাহাদা করছি, দুইটা গুনাহ ছাড়ার জন্য আমি মুজাহাদা করছি। আমি যাতে এর মধ্যে কামিয়াব হই, এর জন্য আমাকে কিছু নিয়ম বলে, এইটা আমার গুনাহ আছে। আসা যাওয়ার দ্বারা কোনো ফায়দা হবে না, এটা আমি বলতেছি না। আমরা যে আসা যাওয়া করতেছি, আমাদের একটা মাতমায়া নজর আছে, মাকসাদ আছে, যে আমি গুণামুক্ত জীবন, আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহর আপন হইতে চাই, আল্লাহর প্রিয় হইতে চাই। দুনো তো রাখতে লাগবে। তো আল্লাহ মার মতো, বাবার মতো মিশাল দিয়ে বুঝাইতেছে। কোন সময় মা চায় না আমার ছেলে দূরে থাকবে, কোটি টাকার চেয়ে ছেলে কাছে থাকলে পছন্দ লাগে। তো আল্লাহ তো বান্দার খালেক, তার মহাব্বত তো আরো অনেক বেশি। আল্লাহ চায় না এক সেকেন্ডের জন্য আমার বান্দা দূরে চলে যাবে। গুনাহ হইলে দূর হয়ে যাবে। নেকি কুলায়, নেকি কুলায়। বাবারে পাও টিপে দিই, বাবার মাথায় তেল লাগাই দিলাম, বাবারে তুলে খাবাইলাম, তার কাপড় ধুয়ে দিলাম, আব্বা আব্বা ডাকলাম, জুতা পড়াই দিলাম, যত কাজ সবটি করে মানুষের সামনে একটা থাপ্পড় বলেন। তো পিছনের যা আমি করছি বাবার জন্য 10 বছর, এক সেকেন্ডের মধ্যে সব ফিনিশ। গালি দিলাম, সব ফিনিশ। বুঝতে হবে জিনিসটা। 1000 রাকাত নফলের চাইতে গীবত যে করে ছেড়ে দেওয়ার দাম বেশি। যদি করবো না, এটাও করবো যে মুআবিন, গাছ হয়েছে, পানি ঢেললে গাছটা জেদা থাকে। নেক আমল পানি, এটার দ্বারা আমি যে গুনাহ ছেড়ে দিলাম, এটার মধ্যে বকা স্থায়িত্ব আছে। কিন্তু গুনাহ না ছেড়িয়া পায়খানা না সরাইয়া বর্তনের মধ্যে পায়খানা আছে,
এটা ফালাইনি ছাড়া পানি যাইতেছে, আগে গন্ধ আছে না, আর গন্ধ বেরিয়ে গুনাহ ছাড়তে হবে। এই জন্য আমি আপনাদের বলতেছি যে আপনারা খাতা বানান এবং আমার এত্তেলা দেন যে হুজুর এই একটা গুনাহ আমি ছেড়ে দিচ্ছি, এই একটা গুনাহ আমার হয়তো আমি যে ছাড়ছি, এই গুনাহটা ছাড়ছি, মুজাহাদা করতে হবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দেখছেন, বলছেন যে তুমি ইবাদত করলে, তেলাওয়াত করলে ভিতরে বহুত সওয়াব হয়, কিন্তু তর্কে মাসির জন্য, গুনার জন্য কষ্ট করলে, ছাড়তে গেলে কষ্ট হয়ে করলে ওই ইবাদতে আছে সব বেশি। এটা একটা সাংঘাতিক সূক্ষ্ম কথা। আমি তাহাজ্জুদ পড়তেছি, এতেও সওয়াব হয়, কিন্তু আমি গীবত ছেড়ে দিছি, এর জন্য মেহনত করতেছি, ওটার সেটা সব বেশি। তাহাজ্জুদের মধ্যে হজ্জে নফস বেশি, মনের মধ্যে অহংকার আসে, নিজের বড় তাহাজ্জুদ গুজার মনে হয়, শয়তানে ধোঁকা দেয়, গুনাহ করে। গুনাহ ছাড়া কঠিন বেশি, কিন্তু গুনাহ ছাড়লে আল্লাহ খুশি হয় বেশি, নেকি করার ছিল। আল্লাহ আমাদের তৌফিক দিক। এই জন্য তিনটা 6টা গুনাহ ছেড়ে দেওয়া উচিত। দিলের 3টা গুনাহ, অহংকার করা যাবে না। অহংকার শুধু কথায় হয় না, কথায় হয়, কাজে হয়, চলাফেরায় হয়, হাঁটলেও অহংকার হয়। হাঁটার মধ্যে একটা অহংকার আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বললেন রাস্তায় যখন হাঁটো, হাঁটার মধ্যে যেন অহংকার প্রকাশ না পায়। কাপড় পরার মধ্যে অহংকার আছে, চোখে ইশারা দেওয়ার মধ্যে অহংকার রয়েছে, হাত লাগানোর মধ্যে অহংকার আছে। উম্মুল আমরাস 1 নম্বর, যে কোনো মূল্যে অহংকার ছেড়ে দিতে, যদি না যায় তাহলে জানাইতে হবে এবং আগে নিজের প্রস্তুত করতে হবে যে আমি অহংকার ছাড়তে হবে, এবং আমার শেখে যা বলে আমি করব। আমি যদি বলি সবার সামনে বলব, এই আজকে সমস্ত মুসল্লির জুতা সোজা করতে হবে, তোমার দায়িত্ব হল পায়খানা সাফ করা। শেখুল হাদিস ছিল, করতে হবে। মানুষের সামনে ধমক দিতে হবে, তুমি একটা অহংকারী, অহংকার ছাড়ো, কারো দিলে ওঠো বসো। জামে মসজিদের ক্ষতি মানতে হবে। যদি এটা তৈরি না হইতে পারি তাহলে কিন্তু আমার ইসলাহ হবে না। শেখকে ফ্রি করে দিতে হবে, সে যেন ইতস্ততা বোধ না করে, তাকে ধমক দিতে, তাকে কথা বলতে, তাকে নির্দেশ দিতে। যদি এতটুকু ফ্রি উস্তাদ না হয়, পারবে না। এটা আমি বলতেছি
যারা মুরিদ তাদের এটা হইতে হবে। শেখে কি করবে এটা সে জানে, সে তার মুরিদকে কিভাবে আশ্রা করবে, আগুন দিয়ে জ্বালায়া নাকি সাবান দিয়ে পানি দিয়ে সাফ করিয়া না মিষ্টি খাওয়ায়া, এটা উনি বুঝবে। সে হয়তো জীবনে আদর করেই তোমার আশ্রা করবে, কিন্তু তোমার মনে এটা থাকতে পারবে উনি তো আমার আদরে গোপনে বললে হইতো, এটা হইতো। তাহলে এই শেখের দ্বারা চেষ্টা সম্ভব না। তোমার মনে এটা থাকতেই যে উনি যদি আমাকে বলে সবার সামনে দাঁড়ায়া কানে ধরতে, সৌভাগ্য আমার। হুজুর বলছে ওনার আমার দিকে ভালো দৃষ্টি আছে, তাই তো উনি আমার এটা বলছে। অন্ধরা তো বলেন আমার যে ভালো দৃষ্টি আছে দিকে তো বলছে। এই মনোভাব যদি না হয়, বয়াতের সময় বলেন কেয়াত মানতে হবে, এটার অর্থ। যদি এইটুক করা যায় তাহলে গুনাহ বর্জন করা সাংঘাতিক সহজ। এটা করতে পারলে সাংঘাতিক সহজ। এই জন্য বলতেছে এই যে ঘোরাঘাড়ি করতেছি, আমি যদি জিগাই যে এই গত মাসে কেউ চোখে অপরাধ করেন নাকি, তাহলে কয়জনে হা বলতে পারেন? সত্য কথা। কয়জনে পেপর দিঘি করি নাই, কয়জনে গীবত করি নাই, কয়জনে মিথ্যা কথা বলি নাই, কয়জনে রাগারাগি করি নাই। তাহলে দেখা যাবে, তাহলে আমরা তরক্কি করবো কেমন? গুনাহ লিখতে হবে, মুজাহাদা করতে হবে। এই গুনাহটা একটা গুনাহ ছেড়ে গেল, একটা গুনাহ আমি ছেড়ে দিলাম, এর জন্য দিলকে মজবুত করতে হবে। মরতে হবে এটা চিন্তা করলে, মৌতের মোরাকাবা করলে আমার আল্লাহর কাছে যেতে হবে, আমার হিসাব নিকাশ আছে। বৎসরের শেষে সরকারের হিসাব নেই। মিথ্যা করে হইলেও ব্যবসায়ীরা হিসাব ঠিক করে রাখে। 2 নম্বরই করে হইলেও, বাউসার বানায় হইলেও হিসাব ঠিক করে। কেন? ভয় থাক, ভয় থাক। আমার জীবনের আমলের হিসাব তো দিতে হবে, আল্লাহর কাছে দিতেই হবে। এটার থেকে রেহাইয়ের কোন স্রোত নেই। আস্তে 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 যদি আমি গুনাহ ছাড়তে থাকি আমার সহজ হবে। নাহলে আস্তে আস্তে জমতে জমতে এত জমবে তো নিরাশ হইয়া নিজেই লাভ নাই, আমি পারতাম না, নিরাশ হইয়া আরো গুনার মধ্যে ডুবে যাবে। এই জন্য আজকে কয়েকদিন যাবত আমার মনের মধ্যে খালি এইটাই বেশি, যেখানে যেতেছি একটা কথাই বেশি বলতেছি, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। কত আমল ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার ইহতিমাম, নওয়াফিল মনে যে পারলে করো, নালে নাই, কিন্তু গুনাহ বর্জন করতে হবে। একটা কবিরা গুনাহ বর্জন করে দিলে তুমি এক সময় লাগায় গেল আল্লাহ। আর সারা রাত্রে তাহাজ্জুদ করিয়া একটা গুনাহ করলে 100 মাইল পিছায় গেল। গুনাহকে ছাড়ার জন্য শেখের দরকার। শেখের মাধ্যমে গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দিলকে মজবুত করতে হবে। কেমনে করা? হিম্মত হইতে হবে, সাহস করতে হবে।
এখানে দেখা যায় হযরত ওয়ালা কয়েকটা আমল দিচ্ছেন। আল্লাহ পাক এই আমলগুলোর মধ্যে তাসির রাখছে। যারা দেখতেছেন দিল কি হিম্মত, দিলি সাহস, দিলের সাহসের জন্য, কল্ব কি তকবিয়ত কে লিয়ে, দিলের শক্তি সঞ্চারের জন্য চাঁদ উমুর বতলায় যাতে। কয়েকটা আমলের কথা আমি বলতেছি, কিন্তু ইখতিয়ার করে এবং তাজরিবা করে দেখো। আরেফের মধ্যে দেখছি এইটাই লিখছি, কিন্তু আরেকটা দেওয়া যায়। শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ লিখছেন কাসরাতুল ইস্তিগফার, উঠতে বসতে সবসময় ইস্তিগফার কর। থানভী রহমতুল্লাহ লিখছেন ময়দানে হাশরে ওই বান্দার সবচেয়ে সৌভাগ্যশীল হবে যার আমল নামার মধ্যে ইস্তিগফার বেশি থাকে। পরে আমি দেখছি এটা হাদিসের মধ্যে আছে, হাদিসে আছে মান সাররা ইয়ানদুরা ফি সাহিফাতিহি ফালইউসির যিকরাল্লাহ আও কামা ক্বাল। ইস্তিগফার, ফালইউসির ইস্তিগফার। তুমি যদি তোমার আমল নামার মধ্যে বেশি নেকি দেখতে চাও, কাসরতে ইস্তিগফার করো। কঠিনও না, পুরা জুমলা পড়লে ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর উনি লিখছেন প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে 100 বার করে ইস্তিগফার। যদি না পারো 20-এর কম না, 20-এর কম না, কমপক্ষে প্রত্যেক নামাজের পরে 20 বার। এটা বহুত বড় আল্লাহর ওলি না, একটা তরিকা, বয়াতের সময় বলে তরিকা সাহরাওয়ার্দিয়া, শাহাবুদ্দিন সাহরাওয়ার্দী, বহুত বড় আল্লাহর ওলি। আমাদের সিলসিলা 3-4টার একটা। উনি ওনার কিতাবে লিখছেন যে কমপক্ষে 20 বার। তাহলে 20 বার করে পড়লে 5 ওয়াক্তে কত হইল? 100 বার। উনি বলছেন এটা দাওয়াম করো, দাওয়াম করো। উনি ওখানে আরেকটা কথা লিখছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হযরত মকামে বকা মকামে ফানা হাসেল এমন আল্লাহর ওলি যদি আমি না পাই, ये मकाम नाजुकतर है, খুবই কঠিন। তবে যদি তুমি আল্লাহওয়ালারে পায় তাহলে তোমার জন্য সহজ। যদি কোনো আল্লাহওয়ালা না পাই তখন কি করব? তখন ইস্তিগফার, খুব ইস্তিগফার করতে থাকো। আর কমপক্ষে 20 বার প্রত্যেক দিন নামাজের পরে 20 বার ইস্তিগফার করো। তাতে তোমার 5 ওয়াক্তে 100 বার হয়ে যাবে, দৈনিক 100 বার হয়ে যাব। আল্লাহর নাম 100টা, সিফতি নাম আল্লাহ সহ 99টা, কমপক্ষে 20 বার। বুঝলেন নাই কি বেশি? এটা মনে থাকবো। আগামী 1 মাস পর্যন্ত আমল হবে, আল্লাহ তৌফিক দান করবে। এখানেও দেখা যেটা আছে আরেকটা, দিলের তকবিয়তের জন্য আল্লাহ তাআলা का जिक्र कसरत से करें। আল্লাহ খুব জিকির করো, আল্লাহ আল্লাহ করো।
লা ইলাহা ইল্লাল্লাহ। যদি মন লাগে তাহলে আস্তে কর, মন যদি লাগে তো আস্তে কর। যদি মন লাগতেছে না, মন এদিকে জায়গা ওদিকে জায়গা, একটু জোরে করা। কিন্তু খেয়াল রাখতে হবে কারো কষ্ট না, কারো ঘুমের ক্ষতি না হয়, কারো তেলাওয়াতের ক্ষতি না হয়, এটা জরুরি। এর জন্য যাদেরকে আল্লাহ সময় অসাদ দিচ্ছেন, তারা তাদের বাড়ির ভিতরে, মাদ্রাসার ভিতরে যেখানে থাকে ওখানে তার খালুয়ার জায়গা নিয়ে নেন, জায়গা নিয়ে নেন। তার বিবিকে আদি বানানো, এটার জন্য সবচেয়ে উত্তম সময় হল শেষরাত্রি। আর দিনের বেলা যদি আছে তো সময় আছে, কি পরিমাণ করা যায়, কি পরিমাণ আমি জিকির করব, এটা তার হালাতের উপরে বেশি নির্ভরশীল হয়। সে কি পরিমাণ পারে এটা খেয়াল করে। কি পরিমাণ পারে এটার অর্থ হইল যে এক হলে হুজুর আমি মাত্র একবার পারি, 5 বার পারি, এটা তৈল। যেটুক করলে তোমার মাথা ধরে না, যেটুক্ষণ করলে তোমার মাথা ধরে না, এটাকে আসানির জন্য 12 তসবির আমল, 12 তসবির আমল, এটা মধ্যম, এটুক করলে বেশি অসুবিধা হয় না। যদি কেউ মাথা ধরে তাহলে এটারে অর্ধেক করে ফেলা যায়। 12 তসবির আমল এটা শেষ রাত্রে সবচেয়ে মুফিদ, খুবই মুফিদ। এটা মুজুরবানের দিনে তাজরেবা করে এটা বানাইছে। 12 তসবির আমল কাসরত সে জিকির করো। আসল তো এটার কোনো সীমা নাই, তুমি যত করো। হযরত শাহ আমাদের বুজুর্গের সাবির আমি বলছি সবাই কিনতে, ওইটার মধ্যে লিখছে আলেমরা কি করবে, সাধারণ মানুষের কৃষি করবে। এটা মূল হইল এটার কোনো নির্ধারিত পরিমাণ নাই, তুমি যা পারো। কিন্তু নফসের উপরে যেন একটু চাপ করে, আবার এমন চাপ না যে তোমার মাথা খারাপ হয়ে যায়। তুমি এটা বলে তুমি জানাও তোমার শেখকে, আর ওখানে তাহরির করা আছে, এই পরিমাণ করো, যদি পারো এই পরিমাণ করো। যদি বেশি ব্যস্ততা থাকে তাহলে কি, ব্যস্ততা কম হইলে কি পরিমাণ, এই জন্য লেখা আছে। আমি বলতেছি যে শেষ রাত্রে এই 12 তসবির আমার চোখ তো ভাঙিয়ে দিচ্ছে। কারণ আমাদের 5 দিনের সফরের মধ্যে এত বড় সফর তো আমি আমার জীবনে করি, একটু করবো না, মাথা মাথা ভাঙিয়ে দিচ্ছে। আবার সকালে মিটিং, আলা কুল্লে হাল, আল্লাহ হেফাজত করবে সবাই। 2টা আমলের কথা কইলাম। 1 নম্বর কি কইলাম, 2 নম্বর 12 তসবির আমল। কে করলাম কে করলাম না নিজের খাতা থাকবে। যদি হইল না, এদিন ক্রস,
হইল তাহলে হাজির হয়েছে। ঘটনাক্রমে যদি কোনোদিন ছুটে যায় তো সারা দিনের কোনো সময় এটা মোকাম্মল করে নেবে। যদি একসাথে না পারা যায় তাহলে কয়েকবার ভাগ করে হলে মোকাম্মল করে নেবে। কিন্তু এটা সবসময়ের জন্য না, হঠাৎ এইটা না যে হুজুর থেকে বলে দিল আচ্ছা ঘুমায় যায় কালকে কালকে। শেষ রাত্রে ঘুম ভাঙার জন্য আর প্রথম রাত্রে আগে ঘুমানোর চেষ্টা করতে হবে। এটা কথা মনে রাখতে হবে যে আমরা কেন বয়াত হয়েছি, কেন মুরিদ হয়েছি, কেন আমি এনে হয়েছি। এনে যদি কই যে না পারি না, আমি শেষ রাত্রে উঠতে পারি না, এটা কাজ হইব না তো। তাহলে আপনি কেনলে কি এই তাসাবুকার আসলেন কেনলে কি? ক্ষেত যখন চাষ করার সময় তখন যদি আপনি চাষ না করেন, যখন ধান বোনার সময় তখন যদি না বুনেন, এটা কেমনে এর মধ্যে ফসল? যেটার যে সময় ধানের জন্য যেন আপনার হিম্মত করে ওই সময় চাষাবাদ করে রোদে থাকবে, এইখানেও তা করতে হইব, হিম্মত করতে হইব নিজের কলবের তাকওয়াতের জন্য। যদি বেশি ব্যস্ততা তাহলে কয়েক নেই। नंबर 3, दुरूद शरीफ पढ़ा। अल्लाह ताला का जिक्र कसरत से करे, उसके लिए किसी तादाद और वक्त की कायद नहीं। चलते फिरते उठते बैठते चला फिरा सब जिस तरह हो आसानी के साथ जो मुकम्मल हो, আস্তে আস্তে করে দেখা যাবে। দুরূদ শরীফ মুকাসরত পড়ো, কালিমা তাইয়্যিবা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা শুধু আল্লাহ 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 আল্লাহ। হযরত গম্ভীর রহমতুল্লাহ বৃদ্ধ বয়সে 1 লক্ষ বার বলেন। হাজী সাহেবের এক শাগির্দ আছেন, উনি 5000 বার বলেন। একবার হাজী সাহেবের কাছে গিয়ে বলছে, হযরত আমার কিছু ওজিফা দিলেন না আপনি? তুমি কিছু ওজিফা করো না করো, করি, খালি আল্লাহ কয়ে দিচ্ছেন আপনি আল্লাহ আল্লাহ করতে, এই যে করি 5000 বার করি। হ্যাঁ 5000 বার আল্লাহ না করে না, কর্মবিদ্যা না করে না, তাহলে তো তুমি আল্লাহরে পায়ে গেছো। যদি আল্লাহ তোমার না পছন্দ করতো তো একবার করার পরে না করে দিত। যদি বারবার ওনার নাম লইতেছ তাহলে উনি মজা পেতেছে, উনি খুশি হয়ে গেছে। আল্লাহ এমন তাবির করে, বাস আল্লাহ 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 আল্লাহ। আমাদের মুরব্বীরা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিকির করো তো মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা বলে। ওনার ইহসান আমাদের। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির হয় না, জিকির শুধু আল্লাহ। কয়টা আমল হইল? একটা হলো কাসরতে ইস্তেগফার, কাসরতে জিকির, যেটার মধ্যে আমি বললাম 3 নম্বর কাসরতে দুরূদ, দুরূদ শরীফ পড়া। আর 1 নম্বর কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর মধ্যে আরো যে তফসিল করে যে এইভাবে ইল্লাল্লাহ আল্লাহরে ফেলাই দিলাম, এইটা পড়ে, এটা এখন না, এটা এখন না।
এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না। পড়তে পড়তে অনেক সময় জোশ এসে যায়, তখন পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। এতে দিলের মধ্যে শক্তি বাড়ে, দিলের পাষণ্ডতা দূর হয়। এক আয়াতের মধ্যে আছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যে জিকির করে তার দিলের পাষণ্ডতা দূর হয়ে যায়। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে জিকির করে না তার দিল পাষণ্ড হয়ে যায়, ওই জমিনের মতো বৃষ্টি পড়ে না, শক্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তুআম্মিরুল কুলুব, আল্লাহর জিকির করলে এটা শক্ত জমিনে পানি পড়ার মতো তার দিলকে নরম করে দেয়, গুনার আবরণ করে দেয়। पढ़े और नियत ये रखे कि इससे अल्लाह ताला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत में तरक्की होगी। আমি এই নিয়তে করতেছি যে হে আল্লাহ, আমার দিলের মধ্যে আপনার মোহাব্বত দেন, আপনার রসুলের মোহাব্বত দেন। মোহাব্বত এটা শক্তিশালী জিনিস। সবচেয়ে শক্তিশালী কি জিনিস বলে? ঘুম। মোহাব্বত, বুঝলা? মোহাব্বত আসলে ঘুমা যায়। দুনিয়ার মধ্যে আসছে শক্তিশালী আর কোনো জিনিস নেই। পয়সা বাদ দেবে, পয়সায় তার মা সুখের লাগি প্রেমাস করে সব পানির মতো পয়সা ফেলায়, তার পিছনে খরচ করে পয়সার মায়া ওঠে। অনেক বাদশা আছে, বাদশাহী ছেড়ে দিচ্ছে প্রেম করে। দোকান বেচে বেরিয়ে দেন, একটা পচা ড্রাম কিনে লয়ে দিচ্ছে। পচা ড্রাম না, বিজ্ঞানের সামনে এরকম কথা করি না, তাহলে বাদ দিব না। বান্দা যখন সুন্দরী দেখে পাগলে, এটা বান্দার মধ্যে সিফত, খারাপ না। ওয়াজ করার সময় যে মানুষের বলে সুন্দরীর পিছের ঘুরো, এটা আরেক কারণে বলে। আসলে মানুষকে আল্লাহ বানাইছে সুন্দরীর পিছে ঘুরাবে। তার মন সুন্দর দেখলে যাবে। আল্লাহ জামিল, আল্লাহ খুব সুন্দর। ইউহিব্বুল জামিল, সুন্দররা আল্লাহ খুব পছন্দ করে। এখন বান্দা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ তারে পছন্দ করে। বান্দা সুন্দর হওয়ার অর্থ তার শরীরের মধ্যে কোনো গুনার দাগ নেই, তার শরীরে গুনার দাগ নাই, এটা সাংঘাতিক সুন্দর আল্লাহর কাছে। আল্লাহ হের পাগল হয়ে যায়। এই যে হাদিসটার অর্থ এটাই, ইন্নাল্লাহ জামিল। জামিল শব্দটার মধ্যে একটা সৌন্দর্য আছে। ইন্নাল্লাহ হাসিন বলে, ইন্না লিল্লাহি মালাহা, এটা বলে। ইন্নাল্লাহ জামিল, আল্লাহ খুব সুন্দর। ইউহিব্বুল জামাল, সুন্দরকে পছন্দ করে। যে তাকওয়া ইখতিয়ার করে গুনাহ বাদ দিয়ে অত্যন্ত সুন্দর হয়ে যাবে।
আল্লাহ ওরে দেখে পাগল ইউহিব্বুল জামিল ইন্নাল্লাহ জামিল আল্লাহ জামিল আল মারু আল জিনস ইয়ামিলু ইলাল জিনস আল্লাহ খুব সুন্দর সুন্দরকে পছন্দ করে সুন্দর কে যারে আল্লাহ পছন্দ করে দেখা যাইতেছে হাদিসের অর্থ হইল উনি সুন্দর এটা বলার জন্য এই হাদিস আছে যে আমি সুন্দর আসছে এটার জন্য আমি সুন্দর বুঝো সুন্দর কোন দিকে যায় পানির দিকে যায় সুন্দর সুন্দরের দিকে যায় আমি খুব সুন্দর তার মানে তুমি সুন্দর হও আমি তোমার দিকে আসো হাদিসের মানসায় হাদিস আরেকটা হইতে পারে আমি সুন্দর তুমি সুন্দর হইতে চাও তা আমার কাছে চলে আসো আর আমার কাছে চলে আসলে গুনাহ ছেড়ে দিবি এইবার করা যায় ওইবার করা আল্লাহর মহব্বতের নিয়ত করো अच्छा कौन नंबर खुला और एक नंबर किसी खास वक्त में এটা তো বললাম যে কাসরতে জিকির উঠতে বসতে করো আর একটা হইল কিছু খাস ওয়াক্ত একটা সময় থাকা উচিত নির্ধারিত निर्धारित समय किसी खास वक्त में मिसाल नमाज फजर के वक्त एक तस्बीह कलिमा तय्यबा की तस्बीह दुरूद शरीफ की एक तस्बीह इस्तिग़फ़ार अस्तग़फ़िरुल्लाह की इसी नियत से पढ़े ये मिक़दार कम अज कम है जी चाहे वक्ती या दावामी पढ़ते এইটাও তোমার জরুরি এটা তো ইস্তেগফারের কথা তো আগেই বলে এই 4-5টা আমল আজকের আলোচনার মধ্যে এই জন্য বলা হইল নিয়ত রাখা যেন আল্লাহ পাক আমার মধ্যে হিম্মত আনে আমার দিলের মধ্যে শক্তি পেদা এর জন্য এই আমল দিলের মধ্যে যখন শক্তি আসবে তর্কে মাসি সহজ হবে গুনাহ ছাড়লে আল্লাহর প্রিয় হওয়া আল্লাহর বুজুর্গ করা এই যে জিকির করার জন্য উদ্দেশ্য কি দিল শক্ত করা কেন যাতে গুনাহ ছাড়বে তাহলে আমার জিকিরের মকসদ কি হয়ে গেল গুনাহ বর্জন ইস্তেগফারের উদ্দেশ্য কি গুনাহ বর্জন তেলাওয়াতের উদ্দেশ্য গুনাহ বর্জন প্রত্যেক নেকির সাথে নিয়ত রাখা হে আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত করে দাও আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন কষ্ট লাগতেছে আজকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ইলাহি 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 ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم إلهي गंदा दिल है हमारा और गंदा दिल है हमारा अल्लाह पाक মা সন্তানের শরীরে যখন নাপাকি দেখে তাড়াতাড়ি সাফ করে খুলে নিয়ে গেল আমরা কিছু গুনাহগার বান্দার না বুজুর্গানে দ্বীনের নকশে কদমে চলার জন্য নিজের ইসলাম বহুত চেষ্টা করার খেয়াল করছে দিলের থেকে কালিমা দূর হয় না আল্লাহ যে আমলগুলোর কথা বলছি এই আমলটি যেন আমরা করতে পারি এটার বরকতে আমাদের হিম্মত বাড়ায় দেওয়া আমাদের দিলকে শক্তিশালী করে দেওয়া ইলাহি আরহামুর রাহিমিন আমরা নিহায়াত কমজোর মানুষ আমরা সব দিক দিয়ে আমরা কমজোর আল্লাহ এই জন্য আমরা সব একসাথে বসছি একজন আরেকজনের সাথে সবাই মিলে আমরা যাতে শক্তিশালী হয়ে যেতে পারি
শয়তানের পাক্র বড় মারাত্মক, অনেকটি বোঝা যায় আর অনেকটি বোঝা যায় না। আল্লাহ ইবাদতের মধ্যে আমাদের অহংকার নিয়ে আসে, সুন্নতের খেলাফ আমল করায় লাগে, হঠাৎ গুনার মধ্যে মুক্তলা করে দেয়। আল্লাহ আল্লাহ আমাদের তুমি তোমার কুদরতের দ্বারা হেফাজত করে। আল্লাহ আমরা যারা এখানে বসি মাসে একবার আল্লাহ এই বৈঠককে আমাদের হেদায়েত ও নাজাতের জরিয়ে বানায় দাও। হর কিসিম পেরেশানি দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, হালাল রিজিক দান করো। আল্লাহ দুনিয়ার বিরাগতা দান করো, আখিরাতের প্রতি মন দাবায়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের দিলকে মারিফতের খাজানা বানায় দাও। তোমার মুহাব্বত দান করো, তোমার হাবিবের মুহাব্বত দান করো। প্রত্যেকটা আমল যাতে সুন্নত মোতাবিক হয়, আল্লাহ সুন্নতের আশেক বানায় দেও আমাদের। রব্বুল আলামিন তোমার কাছে দুই হাত জুড়ে ভিক্ষা চাইতেছে। আল্লাহ পবিত্র রাত আজকে শুক্রবারে দাও, আগের রাতের আমলগুলো করার তৌফিক দান করো। ইয়া আরহামার রাহিমিন, আমরা প্রত্যেকেই তোমার মুহতাজ, তুমি কারো মুহতাজ নও। আল্লাহ তুমি ইচ্ছা করলে সব পারো। আল্লাহ আমাদের জাহিরি বাতিনি মুসিবত দূর করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ জাহিরি বাতিনি মুসিবত দূর করে দাও। যে আমলে আপনি নারাজ হয়ে যান, আল্লাহ ওই আমল থেকে আমাদের বাঁচায় রাখেন। ইয়া আল্লাহ যে আমলের দ্বারা আপনার মর্জি হাসিল হয়, সুন্নত মোতাবেক সে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বেদাত শিরক কুফরি থেকে বাঁচায়। আল্লাহ বেপরদেগির থেকে বাঁচায় দেন। আল্লাহ আপনার জিকিরের কাসরতের তৌফিক দেন, ইস্তেগফারের তৌফিক দেন, তওবার তৌফিক দেন, দুরূদ শরীফের তৌফিক দেন, তেলাওয়াতের তৌফিক দেন, তাহাজ্জুদের তৌফিক দেন, সদকা খায়রাতের তৌফিক দেন। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك